নমস্কার, হরিভক্তিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের আরো একটি আধ্যাত্মিক শব্দ তথা উচ্চারণ, মন্ত্র নিয়ে। আমরা জেনে নেব আজকে মন্ত্র আসলে কি, কাকে মন্ত্র বলে, মন্ত্রের নিজস্ব শক্তিটি কোথায়, মন্ত্র কেন উচ্চারিত করব, মন্ত্র কিভাবে সৃষ্টি হয়েছিল এবং কেন এখনো মন্ত্র এত প্রাসঙ্গিক, এই সবই আমরা জেনে নেব আমাদের আজকের আলোচনায়। ইতিমধ্যে আমরা এমন কিছু শব্দ, এমন কিছু আধ্যাত্মিক শব্দ এবং ক্রিয়া নিয়ে আলোচনা করেছি, যেমন জপ, তপস্যা, ধ্যান, পূজা, যজ্ঞ, আশীর্বাদ, যা আমরা পালন করি কিন্তু তার অন্তর্নিহিত অর্থ জানি না, কেন পালন করি তা আমরা নিজেরাই জানি না। সেই সকল শব্দগুলি নিয়ে, সেই সকল ক্রিয়াগুলি নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। আর আজকে আমরা কথা বলবো মন্ত্র নিয়ে। আমাদের আজকের পর্বে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। তার কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি, আলোচনা করি। এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা কথা বলছি আমাদের সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের আরো একটি অতি পবিত্র আধ্যাত্মিক শব্দ তথা উচ্চারণ, মন্ত্র নিয়ে। আমরা যদি মন্ত্রের ইতিহাসের দিকে তাকাই, অবশ্যই এক মনোজগতের ইতিহাস, ভাবগত ইতিহাস, সেই দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো সেই আদিতে মানুষের মনের মধ্যে যখন ভাষা ছিল কিন্তু মুখে ছিল না, মানুষ আকাশের দিকে তাকিয়ে, প্রকৃতির দিকে তাকিয়ে যখন বিস্মিত হতো, তখন সে ভাষায় নয়, যেহেতু তার মুখের মধ্যে ভাষা ছিল না, সে কম্পনে, ধ্বনির সাহায্যে তার অনুভূতি প্রকাশ করত। সেই যে প্রাচীন ধ্বনি, সেই প্রাচীন ধ্বনি শত সহস্র বছরের সাধনায় আমাদের এই বেদের পুণ্যভূমিতে, দেবভূমি ভারতবর্ষে রূপ নিয়েছে মন্ত্র নিয়ে। আর সেই জন্য মন্ত্র কেবল একটি শব্দ নয়, এটি একটি কম্পন, এটি একটি শক্তি, এটি একটি চেতনা, যা আসলে আমাদেরকে জাগিয়ে তোলে, বা এরকমও বলতে পারি আমাদেরকে জাগিয়ে তোলার এক সূত্র হচ্ছে মন্ত্র। বিষয়টা যদি একটু উদাহরণ দিই আপনাদেরকে তাহলে পরিষ্কার হয়। যেমন ধরুন, আমরা বলি বাঁশিটি খুব সুন্দর বাজছে, কিন্তু সত্যি কি বাঁশিটি বাজছে? না, বাঁশিটি একটি মাধ্যম, যে মাধ্যমে এসে সেই বাঁশি সন্নিহিত বাতাস নৃত্য করছে। আর সেই বাতাস নৃত্য করছে, সেই জন্যই সে বাতাসের এক কম্পন সৃষ্টি হচ্ছে, যেই কম্পন বা বাতাসের সেই নূপুর ধ্বনি আমাদের কানে সুরেলা হয়ে প্রবেশ করছে। আমরা বাঁশির সুরেলা শব্দে অভিভূত হয়ে যাচ্ছি। মন্ত্র হচ্ছে ঠিক তেমনই। মন্ত্র এমন একটি কম্পন, যে কম্পন হচ্ছে বা মন্ত্র হচ্ছে এমন একটি উচ্চারণ, যা হচ্ছে মহাজাগতিক শক্তির সঙ্গম। এটি একটি ভাবগত বিশ্লেষণ আপনাদেরকে আমি বললাম, কিন্তু যদি তত্ত্বগতভাবে মন্ত্রের আমরা বিশ্লেষণ করি মন্ত্র শব্দটা, তাহলে দেখব মন্ত্র শব্দটি এসেছে সংস্কৃত মন। মন মানে যেখানে আমরা চিন্তা করি, যেখানে আমরা ভাবি, যার দ্বারা আমরা আমাদের বিস্তৃতি ঘটাই, সেই মন্ত্র শব্দটি এসেছে সংস্কৃত মন থেকে। এবং ত্র, ত্র মানে
রক্ষা করা, এইখান থেকে এসেছে মন্ত্র। আর শাস্ত্র বলছে সেই জন্য মননত্রায়তে ইতি মন্ত্র, অর্থাৎ যে ধ্বনি ধ্যানের মাধ্যমে মনকে অস্থিরতা থেকে রক্ষা করে তাকেই মন্ত্র বলে। এখানে এই যে মননাথ অর্থাৎ মনন, এখানে মনন মানে কিন্তু শুধু ভাবা নয়, বরং চিন্তাকে একাগ্র এবং পবিত্র করার প্রক্রিয়া। আর ত্রাণ মানে একটু আগেই আপনাদেরকে বললাম মুক্তি, যে মুক্তি আসে অজ্ঞতা, ভয় এবং দুঃখের বন্ধন ছিন্ন করে। তাহলে মন্ত্র আসলে, মন্ত্রের শক্তি বলছিলাম, মন্ত্রের শক্তি সেটাই যা আমাদেরকে অজ্ঞতা, ভয় এবং দুঃখের বন্ধন থেকে ছিন্ন করে। মন্ত্রের এই যে ইতিহাস, এই যে তত্ত্বগত মানে ব্যাখ্যা আপনাদেরকে বললাম, তার আগে ভাবগত ব্যাখ্যা আপনাদেরকে দিয়েছি। তা এই যে যে শব্দটি রয়েছে তার একটি ইতিহাস কিন্তু থাকবে। তা মন্ত্রের ইতিহাস মানুষের আধুনিক যে মানুষ, আধুনিক যে সভ্যতা তার থেকেও কিন্তু প্রাচীন। বেদ আমাদেরকে কি বলে? বেদ বলে মন্ত্র হচ্ছে অপৌরুষীয়, অর্থাৎ কেউ মন্ত্র কখনো, বেদ হচ্ছে মন্ত্রের সমাহার, বিশেষ করে ঋগ্বেদ, এবং সেই মন্ত্র প্রয়োগ কিভাবে করব তাই তো আমাদেরকে বেদ শেখায়। তা সেই বেদ হচ্ছে অপৌরুষীয়, অর্থাৎ কোনো মন্ত্র কিন্তু কেউ লেখেনি, কোনো মানুষ সেটি রচনা করেনি। ঋষিরা গভীর তপস্যায় মহাজাগতিক ধ্বনিকে শ্রুতি আকারে উপলব্ধি করেছিলেন। এবার সেই যে ধ্বনি যেগুলি তারা উপলব্ধি করেছিলেন শ্রুতি আকারে, তা শুনেছিলেন, সেই ধ্বনি শব্দে, সেই শব্দ আবার ছন্দে, সেই ছন্দ মন্ত্রে রূপান্তরিত হয়েছিল। তাহলে মন্ত্র আসলে কি? মন্ত্র আসলে সেই মানে আমাদের প্রাচীন যে মন্ত্রগুলি রয়েছে, পরবর্তী সময়ে বিভিন্ন তান্ত্রিকরা তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত যারা, তারা আলাদা আলাদা মন্ত্র তৈরি করেছে, কিন্তু মূল মন্ত্র হচ্ছে আমাদের ধর্মীয় দর্শন, যে আমাদের যে সনাতন হিন্দু ধর্ম তথা দর্শন, সেই দর্শনের মূল মন্ত্র হচ্ছে বৈদিক মন্ত্রগুলি। তাহলে আমরা বলতে পারি যে মহাজাগতিক যে ধ্বনি, সেই ঋষিরা, মন্ত্র দ্রষ্টা ঋষিরা উপলব্ধি করেছিলেন, পরে যা শব্দে এবং শব্দের ছন্দে এসেছে সেইটি হচ্ছে মন্ত্র। এবং আমরা ঋগ্বেদে এরকম মন্ত্র আমরা দেখতে পাই, একটি আপনাদেরকে বলি। যেমন বলা হচ্ছে অগ্নিমিলে পুরোহিতং যজ্ঞস্য দেবমৃতজং, অর্থাৎ আমি অগ্নিদেবকে বন্দনা করছি, যিনি যজ্ঞের পুরোহিত ও রত্ন প্রদাতা। এখানে অগ্নি শুধু কিন্তু আগুন নয়, তিনি কি? তিনি হচ্ছেন শক্তির রূপ, যিনি মানব এবং দেবলোকের মধ্যে সেতু বন্ধন করে। তাই এই যে মন্ত্র, আমরা বৈদিক মন্ত্র যে বললাম, এর কতগুলি উপাদান রয়েছে। মূলত 4টি উপাদান আমরা দেখতে পাই। কিরকম? মন্ত্র হচ্ছে, প্রথম উপাদান হচ্ছে একজন ঋষি, যিনি মন্ত্রকে দর্শন করেছে। তারপরে হচ্ছে দেবতা, যার উদ্দেশ্যে সেই মন্ত্র নিবেদন করা হয়েছে। এইবার কিভাবে নিবেদন করা হবে? অর্থাৎ ছন্দের প্রয়োজন হচ্ছে, সেটি হচ্ছে মন্ত্রের মাত্রা ও সুর। কিভাবে? আপনারা যদি বৈদিক মন্ত্রগুলি শোনেন তাহলে দেখবেন সুর করে বলা হচ্ছে, তাহলে কিভাবে সেটি প্রয়োগ করা হবে বা উচ্চারণ করা হবে। আর থাকে বীজ, যা হচ্ছে মন্ত্রের প্রাণ ও শক্তি, বা সংক্ষিপ্ত একটি শব্দ যার মধ্যে নিহিত রয়েছে মহাশক্তি। এবার এই যে মন্ত্রের উপাদানগুলি তো এলো, এবার সেটি বলছিলাম মূল মন্ত্র হচ্ছে আমাদের এখানে বেশিরভাগই ব্যবহার করি আমরা
বৈদিক মন্ত্র। এবার এই মন্ত্রের বিভিন্ন প্রকার রয়েছে, যেমন হচ্ছে আবারও বলি বৈদিক মন্ত্র, যেটি হচ্ছে যজ্ঞ এবং পুজোর মূল অংশ। এবার তান্ত্রিক মন্ত্র রয়েছে, যা শক্তি সাধন এবং সিদ্ধি লাভে বিভিন্ন তান্ত্রিকরা যেটি উচ্চারণ করে থাকে। এরপর হচ্ছে বীজ মন্ত্র, যেটি এক অক্ষরে কেন্দ্রীভূত মহাশক্তি। যারা দীক্ষিত তারা অনেকে বীজ মন্ত্রের অধিকারী। প্রত্যেক দিন জপ করতে গিয়ে বীজ মন্ত্রটি অনেকেই জপ করেন, যেটি গুরুর থেকে প্রাপ্ত হয়েছেন। এছাড়া রয়েছে পৌরাণিক মন্ত্র, যেখানে মূলত দেবতাদের গুণগান করা হয়, দেবতাদের বন্দনা করা হয় যে মন্ত্রের মাধ্যমে, সেইটি হচ্ছে পৌরাণিক মন্ত্র। এছাড়া একটি কথা দেখবেন খুব প্রচলিত, যন্ত্র মন্ত্র তন্ত্র, অর্থাৎ যন্ত্র। এই যন্ত্র হচ্ছে যন্ত্র মন্ত্র, এখানে মন্ত্রের সঙ্গে চিত্রিত যে শক্তি চক্র, বিশেষ করে যারা তান্ত্রিক তারা দেখবেন বিভিন্ন আঁকি বকি যে কাটছে, সেটাই হচ্ছে, প্রত্যেকটি তার আলাদা আলাদা নিয়ম রয়েছে, সেটি হচ্ছে মন্ত্রের একটি চিত্ররূপ আমরা বলতে পারি। তা মন্ত্রের সাথে চিত্রিত শক্তি চক্রই হচ্ছে যন্ত্র মন্ত্র। এবার যদি সাধনা করা প্রয়োজন হয়, তাহলে কিন্তু মন্ত্রের ভূমিকা অপরিহার্য। মন্ত্র সাধনা কিন্তু আসলে মুখস্থ করা নয়, এটি কি হয়, এটি একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। এবং সেক্ষেত্রে আমরা মন্ত্র উচ্চারণ করি। আমরা এর আগে জপ নিয়ে একটি বিশেষ পর্ব করেছি, সেখানেও আমরা এই কথাটি বলেছি। একটু হচ্ছে বাচিক মন্ত্র, মানে আমরা যখন মন্ত্রটি উচ্চস্বরে উচ্চারণ করছি, যেমন ধরুন ওম ধ্বনি। ওম ধ্বনি তো অবশ্যই একটি মন্ত্র। তা ওম ধ্বনি আমরা অনেকেই উচ্চস্বরে এটি উচ্চারণ করে থাকি। হ্যাঁ, তা সেক্ষেত্রে সেটিকে বাচিক জপ আমরা বলতে পারি। উপাংশু জপ, যখন ঠোঁট নড়ে কিন্তু শব্দ শোনা যায় না। আর হচ্ছে মানসিক জপ, মনে মনে যা আসলে মনে করি, এটি আমার মত সর্বোচ্চ প্রভাবশালী। তার কারণ এটি আমি যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় মনে মনে আমি মন্ত্র উচ্চারণ করতে পারি। তবে অবশ্যই সেটি শুদ্ধ চিত্ত হওয়া দরকার। হ্যাঁ, এবং শুদ্ধ পরিবেশ হওয়া দরকার, তাহলেই মন্ত্র উচ্চারণ করবেন, না হলে করা সমীচীন নয় বলেই মনে হয়। এবার কয়েকটি বিখ্যাত মন্ত্র আপনাদেরকে ক্ষেত্রে আমি বলতে পারি, যেমন ধরুন গায়ত্রী মন্ত্র। এটি একটি বৈদিক মন্ত্র। এটি কি হয়, গায়ত্রী মন্ত্র বলা হয় যে আমাদের বুদ্ধিকে আলোকিত করে হচ্ছে গায়ত্রী মন্ত্র। আমরা এটি মূলত সূর্যকে বন্দনা করি, সূর্যদেবকে। হ্যাঁ, সকালবেলা গায়ত্রী দেব, অনেকে দেবী বলেন, কিন্তু ওটি সূর্যেরই আরেকটি রূপ, গায়ত্রী দেব। সেই ভোরবেলা খুব সুন্দর মন্ত্রটা, যখন সেই সূর্য ওঠেনি, অন্ধকারটা কেটে গিয়েছে, একটা লাল আভা ভরে যাচ্ছে চারিদিকে, সেই সময়টা হচ্ছে গায়ত্রী বন্দনা সঠিক সময়। সেই মুহূর্তে সূর্যের যে রূপ, তাকে আমরা গায়ত্রী হিসেবে চিহ্নিত করি বা আখ্যায়িত করি। এরপর হচ্ছে ধরুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। মহামৃত্যুঞ্জয় মন্ত্র হচ্ছে ভগবান শিবকে নিবেদনের, যেটি বলা হয় রোগ এবং মৃত্যু ভয় দূর করে। এবং অসাধারণ এই মন্ত্রটি, এর ব্যাখ্যা যদি আপনারা শোনেন, আমার নিজস্ব খুব প্রিয় মন্ত্র হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আমরা পরে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়ে একটি আলাদা পর্ব করব, এবং অবশ্যই গায়ত্রী মন্ত্র নিয়েও পর্ব করব। তা মহামৃত্যুঞ্জয় মন্ত্র রোগ এবং মৃত্যু ভয় দূর করে। এখানে ভগবানের উদ্দেশ্যে আমরা বলি, যখন এটি বলছি, যে আমাকে জ্ঞানী করো, আমি যেন অজ্ঞান অবস্থায় মারা না যায়। একটা রসালো শশা ঠিক যেমন ভাবে রসালো অবস্থাতেই
না শুকিয়ে গিয়ে গাছ থেকে খসে পড়ে, তার বৃন্তটা শুকিয়ে যায়, সে খসে পড়ে, আমিও যেন সেরকম ভাবে মৃত্যু মুখে পতিত হই। অসাধারণ এই মন্ত্রটি, আমি অবশ্যই পরে কোনো এক সময় ব্যাখ্যা করব। আর কি থাকছে? বীজ মন্ত্র, এরও অসাধারণ শক্তি, সমৃদ্ধ ও সৌভাগ্য আনে হচ্ছে এই বীজ মন্ত্র। আর একটি হচ্ছে হ্রিং। হ্রিং এই যে শব্দটি, অনেকে বীজ মন্ত্র হিসেবে এটিও উচ্চারণ করে থাকেন। হৃদয় চক্র জাগিয়ে প্রেম ও ভক্তি বৃদ্ধি করে এই মন্ত্র। কিন্তু যারা মন্ত্র উচ্চারণ করছেন অবশ্যই মনে রাখবেন, মন্ত্র হচ্ছে কিন্তু আসলে মহাশক্তিশালী একটি উচ্চারণ। ভুল উচ্চারণ বা অহমিকার সঙ্গে উচ্চারণ, অর্থাৎ আমি মন্ত্রটি জানি এইভাবে যদি কেউ উচ্চারণ করে তাহলে কিন্তু এর বিপরীত ফল হয়, এবং ভুল উচ্চারণে কিন্তু এর অর্থটাই বদলে যায়। এবং মন্ত্র যখন আপনি উচ্চারণ করছেন তখন তো আপনি বিশ্বাস করছেন, ফলে আপনার জীবন চর্চার মধ্যে তার একটা প্রভাব পড়ে। এবার ভুল উচ্চারণ করলে, ভুল অর্থ যদি আপনি দাঁড় করান, তাহলে কিন্তু আপনার জীবন চর্চা, জীবনের যে যাপনের পদ্ধতি, তা ভুল দিকে চলে যেতে পারে। তাই শুদ্ধ উচ্চারণ করবেন এবং আপনার গুরু আপনাকে এক্ষেত্রে পথ দেখাতে পারে। এবং নিয়মিত সাধনা করাটা কিন্তু অপরিহার্য। আর শেষে বলি, মন্ত্র হলো আসলে শব্দ ব্রহ্ম, যে ধ্বনির মধ্যে মহাবিশ্বের সৃষ্টি শক্তি সুপ্ত অবস্থায় রয়েছে। এবং এই যে মন্ত্র, মন্ত্র একাধারে হচ্ছে ধ্যান, মন্ত্র আধ্যাত্মিকতার চর্চার পথে এগিয়ে নিয়ে যাওয়া, মন্ত্র হচ্ছে শিল্প, মন্ত্র হচ্ছে মনকে বিশুদ্ধ, মন্ত্র উচ্চারণ করা হচ্ছে মনকে বিশুদ্ধ করার একটি অন্যতম পদ্ধতি, এবং মন্ত্র হচ্ছে দেবতার কাছে নিজেকে সমর্পণের একটি অন্যতম উপায়। তাই এই মন্ত্র হচ্ছে মানুষের দেহ, মন, আত্মাকে পূর্ণ বিকাশের পথে নিয়ে যায়। আর সেই জন্য আপনি চেষ্টা করুন মন্ত্রকে উচ্চারণ করা এবং মন্ত্র শক্তিটাকে উপলব্ধি করা। আপনি কি নিয়মিত জপের মাধ্যমে কোনো মন্ত্রকে উচ্চারিত করছেন? আপনি কোনো সাধনার সঙ্গে যুক্ত, যেখানে নির্দিষ্ট কোনো মন্ত্র উচ্চারণ করতে হয়? যদি সম্ভব হয় অবশ্যই আপনি লিখুন, আপনার সাধনার মন্ত্রটি লিখুন যদি সম্ভব হয়। কারণ আপনার দেখানো পথে অবশ্যই কেউ এগিয়ে যেতে পারে আধ্যাত্মিকতা চর্চায়। সেক্ষেত্রে আপনি নিজে একজন দৃষ্টান্ত হয়ে উঠতে পারেন। আজকে এ পর্যন্তই। আশা করি আমাদের আজকের আলোচনা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আমরা প্রত্যাশা করি, একটি শেয়ার প্রত্যাশা করি, এবং অবশ্যই মন্ত্রে জানান আপনি কিভাবে আধ্যাত্মিকতা চর্চায় নিজেকে নিয়োজিত রাখেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার।